সরকার এক মরণ খেলায় নেমেছে। ক্ষমতায় থাকার জন্য মানুষকে তারা যেকোনো ভাবে বলি দিবে, হত্যা করবে, গুম করবে, দেশ ধ্বংস করবে, ক্ষমতা তারা ছাড়বে না। আপনার মস্তক, আপনার গদি, তার তক্তের তাউস আমরা গলায় গামছা বেঁধে আপনাদেরকে নামিয়ে দেব। বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তিরা আজকে এই সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষের আমার আপনার রক্ত শুষে দিচ্ছে। বাজারে গিয়ে গরিব মেহনতি মানুষ আজকে কোনো কিছু কিনতে পারে না, চাল ডাল আলু তেল লবণ। আর সিন্ডিকেট ওয়ালারা সব আপনার আমার পকেট থেকে শুষে নিচ্ছে। সরকার এক মরণ খেলায় নেমেছে। ক্ষমতায় থাকার জন্য মানুষকে তারা যেকোনো ভাবে বলি দিবে, হত্যা করবে, গুম করবে, দেশ ধ্বংস করবে, ক্ষমতা তারা ছাড়বে না। ওই যে ছাত্ররা আজকে নেমেছে কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল 18 সালে, প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিলেন। আবার এখন কোটার পরিপত্র, ওই বাতিলের পরিপত্র বাতিল করে দিয়ে কোটা ব্যবস্থা বহাল করছেন। আন্দোলন করছে আবার শিক্ষার্থীরা। ওবায়দুল কাদের সাহেব নেমে পড়েছেন, আওয়ামী লীগের লোকেরা নেমে পড়েছে ছাত্রদের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য। তারা বলছে এর মধ্যে নাকি বিরোধী দল ঢুকে গেছে। আরে শিক্ষকদের আন্দোলন এমন ভাবে শিক্ষকদের পে স্কেল আর পেনশন স্কিম তৈরি করছে, ওই সরকারি কর্মকর্তার আমলারা বসে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এরা আর পেনশন পাবে না, ওনারা নিজেরা টাকা জমা দিয়ে কিছু পেনশন পাইতে পারে। এই সব আন্দোলনের উপরে নাকি বিরোধী দল ভর করেছে। পেনশন স্কিম আমরা বাতিল করেছিলাম, কোটা ব্যবস্থায় যে আবার বহাল করলেন আমরা করেছি, আপনারা করেছেন। তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আন্দোলন ফুঁসে উঠছে বলে এখন আবার ছাত্রলীগের গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী হলে হলে পাহারা দাঁড়া বসিয়েছে এবং আন্দোলনটাকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছে। আমরা পরিষ্কার করে বলি, সমস্ত আন্দোলন আমাদের। এই ছাত্রদের আন্দোলনের বিরোধী দল কোনো ষড়যন্ত্র করছে না। আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই, শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই। এবং এই ছাত্র আমাদের, শ্রমিক আমাদের, শিক্ষক আমাদের, এই দেশের কৃষক আমাদের, সমস্ত জনগণ আমাদের, তাদের প্রতিটি আন্দোলনে আমরা আছি। এবং সেই সব আন্দোলন এক সূত্রে গঠিত হয়ে আপনার মস্তক, আপনার গদি, তার তক্তের তাউস আমরা গলায় গামছা বেঁধে আপনাদেরকে নামিয়ে দেব। সেই দিন আসছে, নতুন করে আন্দোলনের প্রস্তুতি দিন। সমস্ত বিরোধী দলকে আমরা ঐক্যবদ্ধ করে গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাবো। তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। গণতন্ত্র মঞ্চ লড়বে, সেই লড়াই আপনারা যোগ দিবেন। আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা।